মাওলানা লাল মোহাম্মদ লাল মোহাম্মদ এটি আমার মাওলানা মাওলানা লাল মোহাম্মদ যুক্তিবাদী হতে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আপনারা ব্যাখ্যা রয়েছেন, আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। পড়ি সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। পড়ি সকলের দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুনিয়ার খেলা ঘরে চিরদিন থাকা যাবে না। দুনিয়ায় চিরকাল থাকা যাবে কি? দুনিয়ার খেলা ঘরে চিরদিন থাকা যাবে না। পথের করি তুমি গোসাই সনি কিনিয়া পাড়ি দিবা তুমি। পথের করি তুমি গোসাই সনি কিনিয়া পাড়ি দিবা তুমি। সেই দিন সাথী তোমার কেউ হবে না। সেদিন সাথী কেউ হবে? সেই দিন সাথী তোমার কেউ হবে না। একদিন দিতে হবে রওনা। দুনিয়ার খেলা ঘরে চিরদিন থাকা যাবে না। কবর হবে তোমার প্রথম ঘাটি, চারিদিকে রবে শুধুই মাটি। ঠিক কিনা বলো? কবর হবে তোমার প্রথম ঘাটি, চারিদিকে রবে শুধুই মাটি। সেই দিন ভাগিবার পথ পাবে না। ভাগিবার পথ পাওয়া যাবে? সেই দিন ভাগিবার পথ পাবে না। একদিন দিতে হবে রওনা। দুনিয়ার খেলা ঘরে চিরদিন থাকা যাবে না। ছোটমূলক মাঠ মসজিদ প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেবান, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উক্ত মাহফিলের মুসলমান ইমানদার পরেজগার ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা সুশীলা মা ও বোনেরা, আমি শুরুতেও সালাম দিয়েছি, আবারও সালাম দিতেছি। আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানের জন্য কবুল করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ক্বাল আইজা মারাতুম বিরিয়াজুল জান্নাহ হাত্তা ক্বালা ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলকুল জিকির। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা বেশি বেশি সময় জান্নাতের বাগানে বিচরণ করিও। সাহাবীরা বলে, হুজুর জান্নাত জাহান্নাম তো সেটা পরকালের কথা, দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় হবে? আল্লাহর নবী বলেন, ক্বালা হিলকুল জিকির, যেখানে আমার কোরআন তেলাওয়াত হয়, জিকির হয়, কোরআনের আলোচনা করা হয়, ওই স্থানটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাহফিলের এত বড় দাম, ছোট্ট একটা কথা বলে আমি পাঠ করা আয়াতের দিকে যাব। সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমি একটা প্রতিনিধি তৈরি করবো, আদম জাতি তৈরি করবো। ফেরেশতারা তোমাদের কি মতামত? আমি সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ সিদ্ধান্ত নিয়েই নিছে। ফেরেশতারা বলল, আল্লাহ
আমরা হাজার হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতা আছি, শুধুমাত্র তোমারই ইবাদত বন্দেগী করতেছি, আবার কি জন্য করবে? না করলেই ভালো হয়, এরা মারামারি ফাটাফাটি করবে, না করলেই ভালো। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতা আমি যা জানি তা তোমরা কেউ জানো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। সংক্ষেপ কথা বোঝানোর জন্য বলতেছি, আদম আলাইহিস সালামকে তৈরি করে সূরা ৩-এর মধ্যে ঘোষণা করে দিলেন ওয়াতিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযা বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনের কসম, শান্তিময় নগরের কসম করে বলে দিলাম, আমি আদমকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করছি। বলেন সুবহানাল্লাহ। মানুষের মতো সৌন্দর্যতা আল্লাহ চন্দ্র এবং সূর্যের মধ্যে পর্যন্ত দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, তোমরা সকলে আদমের সামনে সেজদা করো। কিন্তু সেজদা কিন্তু আদমকে সেজদা করার কথা বলে নাই, আদমের সামনে সেজদা করো। আমরা তো সেজদা করি কাবার দেখে সেজদা করি। সেজদা কি কাবার ঘর সেজদা করি না আল্লাহ সেজদা করি? আল্লাহকে সেজদা করি। অদ্র বলেন আদমের সামনে তোমরা সেজদা করো। বলার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা চলে গেল। এক ব্যক্তি গেলেন না, যার নাম হলো ইবলিস। উনি দাঁড়ায় ছিল, বর দাঁড়ায় ছিল। আল্লাহ জিজ্ঞাসা করলেন ক্বালা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, আমি সকলকে সেজদার নির্দেশ দিলাম, আর তুমি কেন দাঁড়ায় আছো? তুমি কেন সেজদায় গেলে না? শয়তান বলল ক্বালা আনা খায়রুম মিনহু, আদমের চাইতে আমি অনেক শ্রেষ্ঠ। বলেন নাউযুবিল্লাহ। এটা হলো অহংকার। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আদম হলো কাদমাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। কিসের কারণে আদমকে সেজদা করব? অতএব সেজদা করতে আমি রাজি নই। আমার বন্ধুগণ, অহংকার করার কারণে মানুষ কোন অহংকার করার কিন্তু সুযোগ নাই। কিসের অহংকার, কিসের ফুটানি ভাই একটু খেয়াল করে দেখেন। আপনি যদি মনে করেন আমার বিরাট টাকা পয়সা, বিরাট সম্পদ রয়েছে, ওই সম্পদের দ্বারা আপনার ভিতরে অহংকার যদি এসে যায়, আল্লাহ ডাক দেখে বান্দা, আমি যদি তোমার বেলের মধ্যে টিমার করে দিই, সমস্ত সম্পদ বিক্রি করলো, তোমার চিকিৎসার পয়সা জুটবে না। আল্লাহ পারেন কিনা? পারেন কিনা বলেন? আপনি মনে করেন আমার বিরাট দেহ, বিরাট শক্তি, আমার সঙ্গে কোনো মানুষ লাগতে পারবে না। আল্লাহ পাক ডাক দেয়, বলে বান্দা তুমি একটু খেয়াল করো, আমি আল্লাহ যদি তোমাকে 5 বার পায়খানা 6 বার যদি বমন করার সুযোগ করে দিই, সলিমউদ্দিন রে তোর খুঁজায় পাত্তা পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ মনে করেন আমি একজন ইংলিশের প্রভাষক, অনার্গল ইংলিশে কথা বলতে পারি। এটা যদি শিক্ষার অহংকার হয়ে থাকে, লন্ডন যায় দেখো যারা পায়খানা সাফ করে তারাও ইংলিশ দিয়ে কথা বলতে পারে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ শুধু তাই না, আপনি যদি মনে করেন আমি অনার্গল আরবিতে কথা বলতে পারি, আমি আরবি প্রভাষক, আমি আরবি ছাড়া কোনো কথা বুঝি না, আরবি কথা বলতে পারি, ভালো করে খেয়াল করেন সৌদি আরব যায় দেখেন যারা পায়খানা সাফ করে তারাও আরবি দিয়ে কথা বলতে পারেন। বলেন ঠিক কিনা? কিসের অহংকার, কিসের ফুটানি?
আল্লাহ পাক কোরআনে কারিমে বলতে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আল্লাহ পাক বলে ওই ব্যক্তিকে আমি পছন্দ করি না, ভালোবাসি না, যারা নিজেরা আত্ম অহংকার করে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যার অন্তরের ভিতরে যারা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। এবারে আসুন, আযাজিল সেজদাই করলেন না। আল্লাহ তো বললেন, আযাজিল তোমার সমস্ত আমলকে আমি বাতিল করে দিয়া আজকে শয়তান ঘোষণা করে দিলাম, আজকে তুই শয়তান হয়ে গেলি। আযাজিল যখন শয়তান হয়ে গেল, আযাজিল আল্লাহর দিকে তাকায় তাকায় বলে, আল্লাহ তুমি তো বলেছেন ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা। ইয়া রাব্বুল আলামিন, যে ব্যক্তি দুনিয়ার জীবনে রেণু পরিমাণ নেক কাজ করবে তার সে প্রতিফল আপনি দান করবেন। যে ব্যক্তি রেণু পরিমাণ গুনার কাজ করবে তার প্রতিফল তুমি দান করবে। ইয়া রাব্বুল আলামিন, আমি 7 লক্ষ বছর পর্যন্ত তোমার ইবাদত করেছি, তোমাকে সেজদা করেছি, আমার প্রাপ্যটা কি আমার এখন দেন। আল্লাহ কয়, শয়তান রে তুই কি চাস বল, তাই করে দিয়ে দিব। এবারে শয়তান বলেন 3টা জিনিস চাই। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা জিনিস আমি চাই। তার মধ্যে 1 নম্বর হলো, যে আদম তৈরি করার জন্য আমি আজকে শয়তান হয়ে গেলাম, এই আদমের রক্তের শিরায় শিরায় আমি ঘোড়ার মতো শক্তি চাই, শক্তি চাই। আল্লাহ কাছে তাই দেওয়া হলো। যা 2 নম্বর কি বল? 2 নম্বর বলে, আল্লাহ আমি দুনিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত হায়াত চাই। আল্লাহকে তোর তাই দেওয়া হলো, তুই যা। 3 নম্বর কি চাই বল? 3 নম্বরে বলে, আল্লাহ আমি জানো চোখের নিমিষে সারা পৃথিবী ছায়ের করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে তাই দেওয়া হলো, যা। এগুলো আল্লাহ শয়তান চোখের নিমিষে সারা পৃথিবী ছায়ের করতে পারে, মাকে ধোঁকা দিতে পারে। আমার বন্ধুগণ, কথা হলো, এবারে শয়তানে বলছে, আল্লাহ দেখে নিব। বলে কি দেখে নিবে? যেই আদম তৈরি করার জন্য আমি শয়তান হয়ে গেলাম, এই আদমের রক্তে শিরায় শিরায় আমি চলতে পারি আর ঘুরতে পারি। কাল কিয়ামতের ময়দানে মাশরে আপনি হাকিম হয়ে বসে দেখবেন, আমি সকলকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলে, শয়তান রে, আমার কতগুলো বান্দা থাকবেন, তারা এই পবিত্র কুরআন তাফসীর করে করে মানুষকে বোঝাবে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্য কথা মিথ্যা দিয়ে ঢাকবে না, জেনে শুনে সত্য কথা গোপন করো না, হক কথা বলবেন। যদি ওই সমস্ত পথ ভোলা বান্দারা সুদখোর, মদখোর, জেনাখোর, তারিখোর, নামাজি যত নাফরমান বান্দা আছে, যদি এই কোরআনের মাহফিলের মধ্যে একবার বসে, আমার কোরআন যদি কান দিয়ে শ্রবণ করে, অন্তরের মধ্যে একবার যদি বসে যায় আর আমার কাছে অনুতপ্ত করে, আল্লাহ ভুল হয়ে গেছে, জীবনে ভুল করেছি, আর জীবনে আর ভুল করব না, আল্লাহ তুই আমাদের তোমার পরে চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাস করে যদি তওবা পড়ে, আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া সকলকে জান্নাতে প্রবেশ করা দিব। বলেন মারহাবা। জোরে বলেন মারহাবা। তো যারা এখন আমরা বসেছি আর ঠকেছি না জিতেছি। এক বিয়ে গেছে বিয়ার বাড়ি, বিয়ে কি করছে, বিয়ে আসছে নতুন বিয়ে, বিভিন্ন ফল মূল আইটেম বানায় সব তৈরি করেছে, জোগাড় করেছে, কিন্তু একটা ফল, পাকা ফল 5-6 কাঁঠা। কি করেছে? তো 8 দিন আগে কাঁঠালেরটা গাছটা কাটে
ভোতার গ্রোথ বুঝি দেওয়া লবণের পানি দেওয়া বস্তা দিয়ে ঢাকা দিচ্ছে। তারপরে বিয়াই চলে আসছে, সমস্ত ফলমূল দিছে, কাঁঠালও খাওয়াইছে। বলে বিয়াই কাঁঠালের সার পাওয়া গেল এই সময়। তো বিয়াই সে কথা শুনেন না। এই কাঁঠাল পাকানোর একটা হেকমত আছে, ফল পাকানোর হেকমত আছে। দেখি এই ফল আমি 4 দিন বা 5 দিন আগে গাছ থেকে কাঁঠাল নিয়ে এসে গুজি মারা লবণের পানি দিয়ে বস্তা ঢেকে রাখছিলাম, তাই কাঁঠাল পাকে গেছে। তো আচ্ছা ভালো বুদ্ধি, তো বুদ্ধি, তাহলে বুদ্ধি তো ভালোই, কাঁচা ফল পাকানোর বুদ্ধি এটাই ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমিও বুদ্ধি শিখে গেলাম। আমার দাওয়াত থাকলো এই মাসের 30 তারিখে আমার বাসায় দাওয়াত, আপনি আসেন। এবার বিয়ার যাওয়ার দিন হয়ে গেছে, ডেট হয়ে গেছে। বিয়াই সমস্ত ফলের জোগাড় করেছে, করতে 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 একটা ফল পাচ্ছে না, পাকা তরমুজ। তো বিয়ের থেকে যেটা পাকা তরমুজ বোঝা কাটে নিয়ে আসে, ওই বোটার গ্রোথ গুজি মারে লবণের পানি দিয়া 7 দিন আগে বস্তা দিয়ে ঢেকে দিচ্ছে। এখন সমস্তই ফলমূল দিছে, তরমুজটা দেখে পয়সা বুয়া ধরছে। কথাটা বললাম এই কারণে, যে সমস্ত আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা টলের মাহফিলে বসেছে, এরা কাঁঠালের গুজি মারা পড়ছে। কাঁঠাল পাকবেই, একদিন সার ভক্ষণ করা হবে বলে আলহামদুলিল্লাহ। যে সমস্ত বাজার ভাইরা চলে রাস্তার উপরে যেখানে বসে আছে, তরমুজ গুজি মারা বসে আছে। অর্থ খাওয়ার থাকতে জুটবে না, সব তো পাবে না, বংশ পচা দুর্গতে ঘোরা থাকতে পারবে না। কথা বলে ঠিক না ব্যাটি? আমার বন্ধুগণ, এবার আয়াতের দিকে আসি। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করে দিলাম। বাদানি ফরজ আগে ছিল না, অন্য নবীর যুগে এরভাবে 30 রোজা ফরজ ছিল না। রোজা ছিল, কিন্তু দণ্ডাসে মহরম, আশুরা, এই বিভিন্ন রোজা ছিল। আল্লাহ তোমার ইমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিলাম। তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল। তোমরা আমার এই হুকুম পালন করিয়া সন্তুষ্ট অর্জন করবেন। বলেন কথাটা কার কথা? এই নামাজ আর এই রোজা আগে ছিল না। এই মাসের আগে যে মাসটা গেল রজব মাস, এই রজব মাসে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে নামাজ এবং রোজা নিয়ে দুনিয়াতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই নামাজ এত দামি, রোজা এত সম্মানী। একটা উদাহরণ দ্বারা কথাটা বুঝলেন। মনে করেন আমার বাড়ি ফতেপুর, আমার কাছে আমার একজন ভাই ফোন করছে, ভাই আজকে প্রায় 1 কোটি টাকা দেওয়া লাগবে। 1 কোটি টাকা দেওয়া লাগবে। আচ্ছা, 1 কোটি টাকা নেওয়ার জন্য বাড়ির চাকর পাঠাবে না নিজে যাবেন? নিজে যাবেন। হ্যাঁ, এই আসলে গুরুত্ব। কারণ এত টাকা যদি কারো হাতে পাঠায় দিই, এদিক সিধু হয়ে যাবারও পারে, লিয়া পালায় যাবারও পারে, ভয় থাকে না। নিজে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের রোজা এত দামি, আল্লাহ পাক কোন ফেরেশতার মারফতে দুনিয়াতে না পাঠায়া, কারো মারফত না পাঠায়া, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, জিবরাইল জলদি করে চলে যাও, আমার হাবিব কাবার হাকিমে ঘুমায় আছে, মাতা অন্তরে উম্মে হানির ঘরে ঘুমায় আছে, বোরাকে উঠায়া আমার আর বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ পড়ায়া 70 আকাশ পাড়ি দিয়া আমার আরশ পর্যন্ত পৌঁছা দাও। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত জিবরাইল আল্লাহর হুকুমে সুন্দর একটা বোরাক লয়া বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে গেলেন। যা দেখে আল্লাহ নবী ঘুমায় আছে,
হঠাৎ ডাক দিলে নবী উষ্টা উঠবে, চমকা উঠবে, নবীর কষ্ট হবে মনে করে হযরতে জিবরাইল তাকে সরাসরি ডাক না দিয়া, ধাক্কা না দিয়া আর নরম গাল দুইটা পায়ের তালুর সঙ্গে লাগাই দিলে। বলেন সুবহানাল্লাহ। পায়ের সাথে ছেলে ঘুম ভেঙে যাবে না? নবীজি ঘুম ভেঙে গেল, ডাকতে বলে জিবরাইল, এত বড় ফেরেশতা হইয়া, রুহুল কদস হইয়া কেন আমার পায়ের সামনে গালটা লাগা দিলে রে জিবরাইল? জিবরাইল বলে, হুজুর সমস্ত ফেরেশতার সর্দার হতে পারি, আপনার কদম মুবারকের সামনে আমার কোনো দাম নাই। জলদি করে ওঠেন, বোরাকে চড়েন, আমি আল্লাহর বাড়িতে পৌঁছায় দিব। আল্লাহর নবী ঘুম থেকে ওঠেন, অজু করে বোরাকের সামনে গিয়ে দেখে এত সুন্দর বোরাক দাঁড়ায় আছে। আল্লাহর নবী দেখে জিজ্ঞাসা করে, জিবরাইল এত সুন্দর বোরাক আল্লাহ আমার জন্য পাঠিয়ে দিয়েছে, আমি তার আগে জানতে চাই এমন সুন্দর বোরাক আল্লাহ আমার উম্মতের জন্য বানায় রাখছে কিনা? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল বলে, হুজুর এর থেকে সুন্দর সুন্দর বোরাক আল্লাহ বানায় রেখেছে, আপনার উম্মতের জন্য ফুলসিরাতের গোড়ায় অপেক্ষা করতেছে। যে ফুলসিরাত চুল হইতে শিকল হবে, হীরা হইতে ধার, মোরা বান্দা গুনাহগার কেমনে হবে পার। এর চাইতে সুন্দর সুন্দর বোরাক ফুলসিরাতের গোড়ায় অপেক্ষা করতেছে, আপনার উম্মতকে পিঠে বহন করে 30,000 বছরের ফুলসিরাত বিদ্যুৎ আকারে পার করে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন মারহাবা। আল্লাহ নবী বলে, আমি খুশি হলাম। এবার নবীজি বোরাকের পিঠে চললেন। বোরাকের গতিপথটা এত লম্বা ছিল, এত দ্রুত গতি ছিল, এমনকি একটা 2 কদমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি যখন বাইতুল মুকাদ্দাস নবীতে পৌঁছে গেলাম, যে দেখি ঘর ভর্তি মানুষ বসে আছে। আমি ঢোকা মাত্র সমস্ত লোকেরা দাঁড়ায় দাঁড়ায় কাতার সোজা করা শুরু করেছে। আমি নবী, আমিও কাতারের মধ্যে দাঁড়ায় গেলাম। ইমামতি কে করবে আমি জানি না, তখন আমার জায়গা খালি রয়েছে, আমি নবী কাতারের মধ্যে দাঁড়ায় গেলাম। জিবরাইল বলে, হুজুর আপনি কার অপেক্ষা করতেছেন? আজকার ইমামতি আপনি ছাড়া কারোর জন্য মানাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, নামাজ শুরু হয়ে গেল। সালাম ফিরে নামাজ যখন শেষ হয়ে গেল, জিবরাইল সালাম কানের কাছে মুখটা লাগায় বলে, হুজুর আপনি জানেন কারা আপনার পিছনে আজকে মুসল্লি হয়ে নামাজ পড়লো? জিবরাইল বলে, নবী বলে, জিবরাইল তা তো আমি জানি না, কে আমার পিছনে আজকে মুসল্লি হয়ে নামাজ পড়লো? জিবরাইল বলে, হুজুর 1,24,000 মাতন্ত্রে 2,24,000 পয়গম্বর সহ আল্লাহ পাকের লক্ষ কোটি কোটি ফেরেশতারা আজকে আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীকে ইমামুল মুরসালিন বলা হয়। আমার বন্ধুদের ঘটনা বলার উদ্দেশ্য নয়, আল্লাহ নবী শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়িয়া 7ম আকাশ পাড়ি দিয়া এবার আল্লাহর সঙ্গে দেখা করে 50 ওয়াক্ত নামাজ আর 11-12 মাস হলো রমজানের রোজা নিয়া আল্লাহ নবী আশ্চর্য ফিরে আসতে শুরু করলেন। মা পথের মধ্যে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য হাদিয়া কি দিল? আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আর 12 মাস রোজা দিয়েছে। মুসা বললেন, না, অসম্ভব, আপনার উম্মত হবে দুর্বল, খুলিকাল ইনসানু যায়ফা, এবং উম্মত অত্যন্ত দুর্বলতা আদায় করতে পারবে না, কমায় নিয়ে আসো। আল্লাহ নবী একবার ফিরে গেলেন, 5 ওয়াক্ত কমায় দিলেন। বলে, হয় না, আবার যাও। আবার গেলেন, 5 ওয়াক্ত কমায় দিলেন। 9 বার গেলেন, প্রত্যেকবারে 5 ওয়াক্ত কমায় দিলেন। 5 নং কত হয়? যে বলেন 5 নং 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিয়া আর 11 মাস রোজা মাইনাস করে দিয়া 1 মাস রোজা আর এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোর টাইমে মক্কা নগরী হাজির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই না,
সর্বপ্রথম সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, আবু বকর রে, তুমি কি বিশ্বাস করবে আজকে একটা ঘটনা ঘটে গেছে? বলে কি? এশার নামাজ পর আমি ঘরে ঘুমাইছি, আমাকে জিবরাইল সাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নামাজ পড়ায়া 70 আকাশ পাড়ি দিয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা এই মাতুলিয়া ফজর টাইমে মক্কাতে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, যেমন সব সত্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর রে, কোন প্রশ্ন করলেন না, জিজ্ঞাসা করলেন না কেমনে গেলাম কেমনে এলাম, এক রাতের ঘটনা। তুমি প্রশ্ন করলেন না, জিজ্ঞাসা করলেন না, ঘটনা বিশ্বাস করে নিলে। আবু বকর বলে, হুজুর কিসের প্রশ্ন, কিসের জিজ্ঞাসা? ছোট কাল থেকে জানি আপনি বানায় কোনো কথা বলেন না, মিথ্যা কোনো কথা বলেন না, যা বলেন সত্য কথা বলেন। কিসের প্রশ্ন, কিসের জিজ্ঞাসা? যা বলেন সব সত্য বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আবু বকর রে, তুমি যখন মিরাজের ঘটনা প্রশ্নপত্র ছাড়াই বিশ্বাস করে নিয়েছ, আমি তোর শূন্য হাতে ফিরে দিতে পারি না। আজকের থেকে তোমার নামের পিছনে আমি নবী সিদ্দিক উপাধি লাগাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে দিলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর সালাতু মিরাজুল মুমিনিন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর সঙ্গে দিনে 5 বার মেরাজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই একটা মাস ধরে ফরজ রোজা রাখবে, আল্লাহর নবী বলে দিলেন, একটা রোজার পরিবর্তে 10 দিনের সওয়াব, একটা রোজার পরিবর্তে 10 দিনের সওয়াব। তাই বলেন 30 10 কত হয়? 30 10 300 দিনের সওয়াব। আর সোয়াল মাস অর্থাৎ ঈদের পরের থেকে শুরু করে মাত্র 6 দিন। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান সামা রমজান সুম্মা বাহু সাত্তা মিন শাওয়ালে কানা কাসিয়ামিদ দাহার। আর সোয়াল মাসে 6টা রোজা যখন আল্লাহর বান্দা যদি সুন্নত রোজা রাখতে পারে, আল্লাহ 6 10 60 দিনের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। 30 দিনে 300, 6 দিনে 6 10 60, বাদ থেকে কদিন? 5 দিন। এই 5 দিন রাখা আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে মুসলমানের জন্য হারাম ঘোষণা করছে। বলেন সুবহানাল্লাহ। 2 ঈদের দিন আর হলো ঈদের আজহার পরে 3 দিন হারাম করে দিছে। তাই আমি যে কথা বলতেছিলাম, আমাদের সামনে আসতেছে রমজান মাস, মাত্র আর 2-3 দিন বাকি না। কি বলেন? কি বলেন? আল্লাহর নবী বলেছেন, এই মাসের এত মর্তবা, এত 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 ফজিলত, এত এত তার দাম, এত ফজিলত কোন আল্লাহর বান্দা যদি এই রমজান মাসে রোজা পালন করে আর তার পরিবার সহ রোজা পালন করে, হালাল জিনিস দ্বারা ইফতার করে। কি দিয়ে ইফতার করে? হালাল জিনিস দ্বারা ইফতার করে। রোজা পালন করলো, পরিবার সহ হালাল জিনিস দ্বারা ইফতার করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 70,000 হজের, 70,000 উমরার, 70,000 রমজান মাসে সওয়াব দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সপ্তম আকাশে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার সংখ্যা বরাবর সব আল্লাহ আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমজানা মিন আওয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন জুনুবিহি কায়ামি ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করল আর প্রথম থেকে শেষ পর্যন্ত রোজা পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওইরকম নিষ্পাপ বানায় দিল যেরকম মা সন্তান প্রসব করে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মাতৃগর্ভ হতে লোক যেরকম নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠিত হয়, রমজান মাস রোজা রাখলে ওইরকম নিষ্পাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে ভাই, 11 মাস শরীর সারে, কোনো অসুখ নাই,
11 মাস শরীর সারে, রমজান আলে অসুখ ধরে, শিশি একখান হাতে লিয়া ডাক্তারখানা যায়, মুনাফিক মুসলমান তোরাকে দেখিবে আয়। আছে না নাই? আল্লাহ দিল 1 মাস সোজা, ইমানদারের খুবই সোজা। ইমানদারের কত কষ্ট হয় না? যারা ইমানদার রোজা রাখে শান্তি, সিওরি খাতে শান্তি, ইফতারের শান্তি, রোজা থেকে শান্তি, গুনাহ মাফ হচ্ছে, শান্তি আর শান্তি। আর মুনাফিকের দুঃখের বোঝা মানে রোজা নাই, সিওরি খায়নি, দুধ বয়ে ভাত আনতে দেয়নি, হোটেলটা চায়ের পানি খাইছে, খিদে বুক জ্বলতেছে, আর ইফতারের দোয়া দিয়েছে হাজি সাহেবের বাড়ি গেছে করে ইফতারের 5 মিনিট আগে যা দাঁড়াবে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছে? তা আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালোই আছি, তোমার খবর? পেট খুন করে বলবে হুজুর দিনটা খুব তুফানে গেল, হুজুর তুফানে থেকে 4 বার খাইছে দিকে। আমি তাই বলি ইমান মুসলমানের না, আমি তাই বলতেছিলাম আল্লাহ দিল 1 মাস সোজা, ইমানদারের খুবই সোজা, মুনাফিকের দুঃখের বোঝা। আমার স্বাধীন বাংলাদেশ ওজায়ালের 1 শ্রেণীর যুবক যুবতীর পেটত হয় গ্যাস। আছে না না? এই গ্যাসের ভয় তাকে আল্লাহ ফাঁকি দেওয়ার পারবেন না। গ্যাসের টাঙ্কিটা যদি আগুন ধরাবে, টাঙ্কির গ্যাস পুরা শেষ করবে। ঠিক কিনা বলেন ভাই? আমি এর কথা যাচ্ছি না। এবার 2 নম্বর কথাটা হাদিস পড়েছি, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন মসজিদ ঘর যে ব্যক্তি বানায়া দিবে, টাকা দিয়া, পয়সা দিয়া, বেন দিয়া, পরামর্শ দিয়া, বুদ্ধি দিয়া, সহযোগিতা মসজিদ ঘর বানায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মহশরে ওই ব্যক্তির জন্য জান্নাতের মহল বানায়া দিবে। বলেন মারহাবা। আমার বন্ধুগণ, এই মসজিদের কথা, এই মসজিদ দাঁড়িয়ে রয়েছে, এই পাশে তাকায় দেখেন বাড়ি একটা 2 তলা না 3 তলা বাড়ি, কি হয়েছে আলো জ্বলতে তাকায় দেখেন। আছে না না? কিন্তু বাজান লক্ষ কোটি টাকা খরচ হয়ে গেছে, এমন কোনো কোরআনের হাদিস নাই, কোনো হাদিস নাই, কোনো দলিল নাই। কিয়ামতের ময়দানে এই বাড়ি বলবে আল্লাহ এই বাড়ি আমাকে এত কষ্ট করে, এত কোটি টাকা খরচ করে তৈরি করেছে, এই বান্দার জন্য আমি এই বান্দার গুনাহ মাফ করে দাও। এমন কথা কোন হাদিসের মধ্যে কোথাও নাই। আছে কি? আছে নাই? আর আল্লাহর ঘর যদিও ভাঙ্গা ঘর, ছোট্ট ঘর, খেড়ের ঘর যদিও হয়ে থাকে, আল্লাহর ঘরে যদি কোনো মানুষ টাকা দিয়া, পয়সা দিয়া, দান সাদকা করে মসজিদটা সহযোগিতা করে মসজিদটা তৈরি করে দেয়, কাল কিয়ামতের মসজিদ কায়েম হবে। ওয়া নুফিকা ফিস সূরি ফাইজাহুম মিনাল আসগাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ঈসা আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিয়া দিবে, দুনিয়া ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে মসজিদ কেন ধ্বংস হয় না? তুমি ধ্বংস হয়ে যাও। মসজিদ বলে আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হতে রাজি নাই, যতক্ষণ পর্যন্ত যারা আমাকে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, সহযোগিতা করে মসজিদ ঘরটা তৈরি করেছে এবং ঘরের মধ্যে হাজা করেছে, ইবাদত বন্দেগী করেছে, ওদের ক্ষমা না করা পর্যন্ত আমি ঘর ধ্বংস হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মসজিদ ধ্বংস হয়ে যাও, আমি সকলকে আমি আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিলাম। আমার বন্ধুগণ, এবার আসেন দানের কথা কিন্তু আমি বলি নাই, আল্লাহর কোরআন পড়ে দেখেন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 6টা গুণের মধ্যে রয়েছে, তার মধ্যে আল্লাহ না দেখে ঈমান আনো, নামাজ কায়েম করো, আর তোমাকে যা কিছু রিজিক আমি আল্লাহ দান করেছি তার থেকে আল্লাহ রাস্তায় দান করে। কত টাকা? বলেন কত টাকা? যেটা বলেন কার কথা? সূরা মুনাফিকুনের মধ্যে আসেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।
আল্লাহ ডাক দেয় বলে, হে বান্দারগণ, যারা ঈমান এনেছো ভালো করে জেনে নাও, শুনে নাও, আমি যে তোমাকে যা কিছু ধন সম্পদ দান করেছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, জব দিয়েছি, জমা দিয়েছি, পুকুর দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, যা ধন সম্পদ দান করেছি ওর থেকে আল্লাহ রাস্তায় তোমরা দান করো। খবরদার যেন তোমরা গাফেল হও না। যদি দুনিয়ার মহব্বতে, সন্তানের মহব্বতে আমি যদি দান করে সব ফুরে ফেলে দিই, সন্তানরা কি করে খাবে? সন্তানের মায়ের যদি দান করা দিয়ে বন্ধ করে দাও, দান যদি না করো, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে হাসরের মাঠে উঠবে। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো এই কথাটা কার? 3 নম্বরে আছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে যা কিছু আমি ধন সম্পদ টাকা দান করেছি, মওত আসার আগে নিজে হাতে দান করে আসে। বলেন কথাটা কার? আমার সম্পদ আছে, আমি দান দিতে করে যেতে হবে আমাকে। আমি মরার পরে আমার সম্পদের মালিক আর থাকবো না। আমার যদি 50 বিঘা জমির মালিকও যদি আমি হই এবং 50 বিঘা জমি কিনেছি, খাজনা খারিজ চেক সব করা আছে, তারপরে মারা গেলাম, জমি আমার থাকবে? খারিজ করা আছে যে, তাও থাকবে না। তো বোঝা গেল খাজনা খারিজ করা থাকলেও জমি তো আমার ওয়ারিশ, আমি থাকবো না, আমার মালিক হয়ে যাবো, আমরা ছেলে মেয়ে ওয়ারিশ হয়ে যাবো। আল্লাহ পাক বলে তোমরা ধন সম্পদ নিজের হাতে দান করে আসো। আমার বন্ধুগণ, নিজে হাতে দান করার কথা কি জন্য বললাম? একটু ভালো করে একটু দিনের মধ্যে একটু চিন্তা করার ভাই। আপনি সকালবেলা উঠে কালকে সকালবেলা অথবা দুপুরবেলা পুকুরের মধ্যে নামবেন, পুকুরের মধ্যে গোসলের জন্য নামবেন। নামার পরে 2 হাত দিয়ে পানি একবারে বুকের সঙ্গে বুকের সঙ্গে চাপা ধরলে বাড়ি পর্যন্ত চলে আসার চেষ্টা করবেন। বলতো পানি কি বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারবেন? কি আসতে পারবেন? বোঝা গেল এই পানি যেমন পুকুর থেকে দেনা দিয়ে পাঁচা বান্ধে হাত দিয়ে ধরে পানিটা বাড়ি পর্যন্ত আনা যেন সম্ভব হবে না। আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি 5,000 জমির 500 বিঘা জমির মালিক, কোটি কোটি টাকার মালিক, আলু করেছেন, ধান করেছেন, জমা জমি করেছেন, অনেক কিছু করেছেন বাজান। যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যেমন পুকুর থেকে পানি আনা তখন অসম্ভব, পানি আনতে পারলেন না। তদ্রুপ দুনিয়ার জীবনে ধন সম্পদ থাক, টাকা থাক, পয়সা থাক, মার্কেট থাক, গাড়ি থাক আর বাড়ি থাক, বলে একটা জিনিস কি সাথে যাবে নাকি? বলে যাবে? সাথে যেহেতু যাবে না, একমাত্র সাথে যাব ঈমান ও আমল। যে ব্যক্তি দুনিয়ার জীবনে থাকতে আল্লাহর দেওয়া টাকা পয়সা, আল্লাহর দেওয়া ধান, আল্লাহর রাস্তায় যারা দান করে যাবে, কাল কিয়ামতের ময়দানে এই দান তার আমল নামায় যোগ হয়ে এই দান তাদের জন্য সুপারিশ করে তার কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। দেশে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কিছু দান দেন, বক্তা আছে দিবেন, দিনে আপনি কিছু দেন, আমি সহযোগিতা করি। আমি একটা ছোট্ট মানুষ, এর খাস করে তাদের জন্য দোয়া করবো। আমিও তো এই হাত দিয়ে কামা ঘরা ছুঁছি, ছোটো হলেও হাত ছুঁছি, তাহলে একটু দোয়া করি, খাস করে আমার হাতে কিছু দেন। আমার বন্ধুবান, আল্লাহর নবী বলেন, قال بعضهم ورد في الحديث أن من حافظ على الصلوات أكرمه الله تعالى ب5 خصال يرفع عنه بكليس عذاب القبر ما يؤتي الله كتابه بيمينه ويمر على صراط كالبرق يدخل الجنة بغير হিসাব। আমার বন্ধুবান, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, 50-60 বছরের জিন্দেগি। আবার বন্ধুগণ, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, পরকালে 8টা জিন্দেগি আমাদের সামনে রয়েছে।
যেদিন কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সূর্য হাত মাথার পরে চলে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজ ভাতের ফেনার মতন টকবক 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 করে বলকিতে থাকবে, মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে কারণ নাভি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত চলে যাবে। আয় আল্লাহ, তোমার একজন ভাই আল্লাহ তোমার ঘরের জন্য দান করলো 100 টাকা, ইমান করো পাকা, দুর্দান হয় না কোনো বিষয়ে টাকা, আল্লাহ আমার দান তুমি কবুল করো। আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ তোমার একজন বান্দা অ্যাডভোকেট রবিকুল ইসলাম, আল্লাহ পদপ্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী, দান করেছেন 1000 টাকা, দিলে করেন মারহাবা। রবিকুল ভাই, রবিকুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, 1000 টাকা দান বলেন মারহাবা। আল্লাহ দান তুমি কবুল করো, নেক উদ্দেশ্য পুরা করো, খারাপ ফসলে বরকত দিও, ব্যবসার মধ্যে বরকত দিও। আল্লাহ মা বাবা যদি বেঁচে থাকে হায়াতে তয়বা দান করো, আর যদি মারা যায় থাকে আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বাঁধি আতাউর রহমান, আল্লাহ নগদ 500 টাকা, আল্লাহ 500, এটা 500, আল্লাহ নগদ 500 টাকা দান কবুল করো, সুবহান, নিরাশ করো না, দানকারীকে জান্নাত দিও, দোজখ দিও না। আল্লাহ তোমার একজন বান্দা আব্দুল মান্নান, আল্লাহ ছোট মূল্য বাড়ি দান করেছে, কি না 15 কেজি ধান কবুল করো, সুবহান, নিরাশ করো না, দানকারীকে জান্নাত দিও, দোজখ দিও না। ধান পায়া দোয়া করি ভাইজানের লাগিয়া, ধানের ক্ষতি জানো নাই হয় ঝড় পাথর হইয়া, সাদা সাদা গোল সাইজের যদি একবার পড়ে, মাঠের ধান মাটি থাকবে, আসবে না আর ঘরে, সাদকা দিলে বালা কাটে, হাদিসেতে বলে, আল্লাহর ঘরের জন্য ধান লেখাও দলে দলে। আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ কি আফজাল হোসেন নগদে 500 টাকা, নারায়ণ তাকবীর, নগদ 500 টাকা, আফজাল ভাই বলেন মারহাবা। আল্লাহ দান তুমি কবুল করো, নেক উদ্দেশ্য পুরা করো, খারাপ ফসলে বরকত দিও, চাকরির মধ্যে বরকত দিও। আল্লাহ মা বাবা যদি কবরে যায় থাকে আল্লাহ কবর জান্নাতের টুকরা বানায় দিও, আল্লাহুম্মা আমিন। কত টাকা কত পয়সা অকারণে খরচ হয়, আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে পাওয়া যায়। আল্লাহ বিদ্যুৎ, আল্লাহ নগদের মানুষ দান, আল্লাহ তো একজন বান্দা ফতবত 100 টাকা দান তুমি কবুল করো। আল্লাহ তোমার একজন বান্দা আলহাজ আল্লাহ ধান দিয়েছেন 10 সের, আল্লাহ দান তুমি কবুল করো, নেক উদ্দেশ্য পুরা করো। আল্লাহ মুসাম্মাদ মরিজান দেওয়া, আল্লাহ দান করেছেন নগদ 100 টাকা, মায়ের জন্য একটু দোয়া করি, মা দান পায়া দোয়া করি, মা বোনের লাগিয়া কবুল করি, ওই আল্লাহ মেহের করিয়া, কোন বেদি থাকে যদি মা বোনের অঙ্গেতে মাফ করে দিও, আল্লাহ দানের বরকতে, ফাতেমা আয়েশার সাথে হাসর করিও, বিনা হিসাবেতে আল্লাহ জান্নাতে পাঠায়ো, সমতুল আল্লাহ 10 ধান তুমি কবুল করো। আল্লাহ তোমার জন্য বান্দা নগদে 200 টাকা দান তুমি কবুল করো। আল্লাহ তোমার জন্য বান্দা মজুয়ার ডাক্তার নলতোড়ে বাড়ি নগদ 300 টাকা দান তুমি কবুল করো। আল্লাহ নেক উদ্দেশ্য পুরা করো। আল্লাহ এটা কি আলহাজ কাইমউদ্দিন, আল্লাহ 20 কেজি ধান দান তুমি কবুল করো, আল্লাহ দান তুমি কবুল করো। তোমাদের বান্দা মোহাম্মদ ইমদাদুল হক, আল্লাহ দান করেছেন 20 কেজি ধান তুমি কবুল করো, আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমাদের বান্দা আব্দুল সাত্তার ফতেপুরে বাড়ি দান করেছে 300 টাকা, অতি তাড়াতাড়ি দান তুমি কবুল করো, নেক উদ্দেশ্য পুরা করো। আল্লাহ তোমাদের বান্দা মুসাম্মাদ আলেকজান, আল্লাহ দুনিয়া জান্নাতে খাওয়ায় তাকে জান্নাতি পান, বাকি দিছে 600 টাকা, ইমান করো, বাকা দান তুমি কবুল করো। আল্লাহ তোমার একজন বান্দা নুরুল ইসলাম, আল্লাহ দান হলো দুরাঙ্গি, দান করতে 300 টাকা বাকি, আল্লাহ দান তুমি কবুল করো। আল্লাহ তোমার একজন বান্দা মোহাম্মদ ফিরোজ কি
এটা কি মাহফিজুর রহমান মাহফিজুর রহমান নগদে 1000 টাকা। নারে তাকবীর! নগদে মাহফিজুর রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। নগদে 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ দান তুমি কবুল করনি গদ্দ পুরো করো খাতে ফসলে বরকত দিও আল্লাহ। নাজিমউদ্দিন আল্লাহ নগদে 500 টাকা দান তুমি কবুল করো না গদ্দ পুরো করো আল্লাহ। তোমার জন্য বান্দা জানি না বলে কিন ধান্দা 40 সাইদুর বাংলা বাড়ি 40 কেজি ধান মানে 1 মুঠ 40 কেজি ধান কবুল করো সুবহান। নিরাশ করো না আল্লাহ। তোমার জন্য বান্দা মোহাম্মদ শাহিন হোসেন আল্লাহ 10 ধান তুমি কবুল করো আল্লাহ। তোমার একজন বান্দা মুজাহার আলী ভরা দিও নেকির থলি দেখায় জান্নাতের গলি দান করে নগদ 500 টাকা ঈমান করে দিও পাকা। দুনিয়াদার হয় কোন বিষয়ে টাকা বলেন আল্লাহুম্মা আমিন। দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া উঠাইও রোজ হাসরে। মোহাম্মদ খাদের আলী ভরে দিও নেকির থলি দাম হলো নগদ 200 টাকা আর 10 ধান দান তুমি কবুল করো ভাই। আমার সময় শেষ করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন এশার নামাজ পড়তে পর্যন্ত তোমার পবিত্র কুরআন মহাগ্রন্থ রাসূলের হাদিস থেকে যা কথা আলোচনা করেছি আমাকে সহ সকলকে আমল করার মতো তৌফিক দিয়া দাও আল্লাহ। মাহফিল কমিটি যে উদ্দেশ্য করে মাহফিলের আয়োজন করেছে তাদের নেক উদ্দেশ্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মুরিদের কাজ যেগুলো বাকি রয়েছে আল্লাহ এই কাজ সম্পন্ন করার মতো যে পরিমাণ টাকার পয়সার দরকার আল্লাহ তুমি তার ব্যবস্থার তুমি দাবি জমা করা হয়ে যাও আল্লাহ। যে সমস্ত বাবাজিরে ভাই আমার হাতে দান করেছেন খাস করে তিনার পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই ভাতিজা ছেলে মেয়ে বন্ধু বান্ধব আর যারা দুনিয়ার বুক ছেড়ে ইয়েতিমের মতো আধার কবরে শুয়ে গেছে আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমাদের সামনে যে সমস্ত বক্তারা রয়েছে আসতেছে তাদের কোরআনের হক কথাগুলি বুঝাইয়া বলার মতন তৌফিক দিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।